যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরানের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্স ধ্বংসের হুমকি ট্রাম্পের। জাতিসংঘে 3 আরব দেশের বিরুদ্ধে অভিযোগ ইরানের। ঈদ উপলক্ষে যশোরের বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ প্রস্তুতি। ঝিকরগাছায় ঈদের শেষ কেনাকাটায় উপচে পড়া ভিড়। অভয়নগরে অসহায় পরিবারের জন্য সেলাই মেশিন প্রদান। কুষ্টিয়ায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সরকারি বাসভবনে নয়, গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য জানিয়েছেন। আতিকুর রহমান রুমন জানান, সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী। তিনি গুলশানে নিজের বাসায় থাকবেন। গুলশানের নিজের ছোট বাসাটিতেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রধানমন্ত্রী, তাই তিনি দেশে ফেরার পর এই বাসায় উঠেছেন। বাসাটি সেইভাবে সাজানো গুছানো হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান যমুনাতেই হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া কূটনৈতিক ও আলেম ওলামাদের সম্মানে 2টি ইফতার অনুষ্ঠান এই ভবনে হয়েছে। ঈদের দিন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানও এই যমুনাতেই হবে। এর আগে গত 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার হলে সেখানেই উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেভাবেই যমুনাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবেও প্রস্তুত করে মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি করে বলেছেন, কাতারের ওপর হামলা অব্যাহত থাকলে বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্স ধ্বংস করে দেওয়া হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েল ওই গ্যাস ক্ষেত্রে হামলার পরিকল্পনা করেছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে কিছু জানত না। খবর CNN-এর। এদিকে জ্বালানি স্থাপনায় হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে কূটনৈতিক অঙ্গনে। সৌদি আরব জানিয়েছে, তারা তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করছে। অন্যদিকে কাতার ইরানের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত কর্মকর্তাদের বহিষ্কার করেছে। ইরান জাতিসংঘে কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে যে তারা তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা চালানোর সুযোগ দিচ্ছে। ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি চিঠিতে উল্লেখ করেছেন, আক্রমণকারীদের এই ধরনের সহায়তা আন্তর্জাতিক অপরাধ এবং এর ফলে বেসামরিক নাগরিক ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে এবং আক্রমণকারী সামরিক স্থাপনাগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। ঈদ আনন্দকে দ্বিগুণ করতে শেষ মুহূর্তে যশোরের বিনোদন কেন্দ্রগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিবছর এই সময়ে যশোর শহর সহ আশেপাশের এলাকার মানুষ ঈদ উদযাপন এবং আনন্দঘন মুহূর্ত কাটাতে এইসব বিনোদন কেন্দ্রে ভিড় জমান। বন্ধুবান্ধব, পরিবার পরিজন বা প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান সকলের জন্য উন্মুক্ত যশোর পৌর পার্ক, ভৈরব পার্ক সহ ঐতিহ্যবাহী স্থানে। তবে নির্দিষ্ট টিকিট মূল্যের বিনিময়ে বিনোদিয়া, জেস গার্ডেন সহ অন্যান্য পার্কেও পা ফেলার জায়গা থাকে না। এবার ঈদুল ফিতরের সঙ্গে লম্বা ছুটি থাকায় দর্শনার্থী সমাগম জমজমাট হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিনোদন কেন্দ্রগুলো ইতোমধ্যেই শিশু কিশোরদের জন্য প্রস্তুত করেছে বিভিন্ন রাইড। সংশ্লিষ্টরা বলছেন, ঈদে বিপুল সংখ্যক দর্শনার্থীর কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যশোরের ঝিকরগাছায় ঈদের শেষ কেনাকাটায় সেমাই, চিনি, মশলা সহ প্রসাধনী সামগ্রী কিনতে কসমেটিক্সের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিশুদের খেলনা সহ সুগন্ধি আতর টুপির দোকানে কেনাবেচায় ব্যস্ত থাকতে দেখা গেছে দোকানিদের। পৌর শহরের চুরিপট্টিতে ক্রেতাদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। এবারের ঈদে মনোহারী পণ্য সামগ্রী ক্রেতারা বেচাকেনা ভালো হওয়ায় বেশ খুশি বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি রফিকুল ইসলাম। ঢাকাস্থ মহাকাল সোসাইটি অভয়নগরের মৃত শরীফুল ইসলামের স্ত্রী ও পরিবারের কর্মসংস্থানের সহায়তায় আজ একটি সেলাই মেশিন হস্তান্তর করেছে। মহাকাল সোসাইটি ঢাকার সভাপতি মেহেদি আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল আলমের উপস্থিতিতে এই সেলাই মেশিন প্রদান করা হয়। মহাকাল সোসাইটি 2011 সালে প্রতিষ্ঠিত একটি অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন, যা এলাকার মানুষের কল্যাণ ও কর্মসংস্থান সহায়তা করে আসছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয়।
কুষ্টিয়ার মিরপুরে পাহাড়পুর প্রতিবন্ধী বিদ্যালয়ে 270 প্রতিবন্ধী শিশুর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নাজমুল হুদা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিদ্যালয়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন। অনন্য বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের মুখে হাসি ফোটাতে এই বিশেষ উদ্যোগ সকলের প্রশংসা অর্জন করে। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।